বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি সবাই শেষ পর্যন্ত থাকবেন? আর শেষ পর্যন্ত থাকতে আপনাদের আবার কষ্ট হবে না? কথা বলে না, কষ্ট হবে না? আমার কাছে তো মনে হয় কষ্ট হলে ভালো হতো। শেষ পর্যন্ত থাকতে যদি আপনাদের কষ্ট হতো তাহলে ভালো হতো। তা আপনারা বলছেন আপনাদের কষ্ট হবে না, এখন তো আবার নাটা আসতে হয়ে গেল। কষ্ট হবে না। কষ্ট হলে ভালো হতো এই জন্য যে আপনারা দেরি হলেও যে কষ্টটা করবেন, কষ্টটা হওয়া সত্ত্বেও কষ্ট লাগবে না বলে মনে করবেন, তো এই সবটাই কষ্টও লাগবে, কষ্টটা লাগবে না বলে মনে করবেন, এই সবটাই কিন্তু আপনারা সবাই, বুড়া জওয়ান সবাই আল্লাহর জন্য করবেন, তাই না? আল্লাহর জন্য করবেন। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুসংবাদ হলো, বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য যেই কষ্ট সহ্য করে, যেই কষ্টই সে আল্লাহর জন্য সহ্য করে, আল্লাহ আখিরাতে তাকে ওই কষ্টের থেকে বাঁচিয়ে দেবেন। তো এখানে বসে যদি কষ্ট হয় আর এটার বদলায় যদি আল্লাহ আমাকে আখিরাতে পার করে দেন, নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন, এই কষ্টের ভিতরে আমাকে আর পড়তে না হয় আখিরাতে, তাহলে তো এটা অনেক বড় পাওয়া। কি বলেন, তাই না? আপনাদের কি দিল সাক্ষী দেয় যে এটা অনেক বড় পাওয়া? তো কথা শুরু করার আগে আপনাদের কাছে দুই তিনটা কথা বলে নেই, তারপরে কথা শুরু করি। আর কথা শুরু করার আগে যে দুই তিনটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেইটা আমার নিজের ব্যক্তিগত জীবনের জন্য আর আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের জন্য, মৃত্যু পর্যন্তের জন্য এই কথাগুলা। আসল কথা শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি, তার মধ্যে একটা কথা হলো, তার মধ্যে একটা, আপনারা আমার কথা শুনবেন না তাহলে? প্রথম কথা হলো, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নিজের জীবদ্দশায়, আল্লাহ ওনাকে যতদিন হায়াত দিয়েছিলেন, জীবদ্দশায় তিনি আল্লাহ তাআলাকে অনেকবার, অগণিতবার ডেকেছেন। নবীজি আল্লাহকে অগণিতবার ডেকেছেন। আর প্রত্যেকবারের ডাকার মধ্যে নবীজি আল্লাহকে কিছু কথা বলেছেন, কিছু চেয়েছেন আল্লাহর কাছে, কিছু বলেছেন, কিছু চেয়েছেন। তো নবীজি তার নিজের জীবদ্দশায় যতবার আল্লাহকে ডেকেছেন, আর প্রত্যেকবারের ডাকে যত কথা আল্লাহকে বলেছেন, আর যা কিছু আল্লাহর কাছে চেয়েছেন, এই সবগুলো কিন্তু নবীজি করেছেন হলো তার উম্মতের এক একটা ব্যক্তিকে শিখাবার জন্য, যে তুমি তোমার আল্লাহকে ডেকে আল্লাহর কাছে কি বলবা, কি চাইবা, এটা শিখাবার জন্য। যে আল্লাহকে ডাকবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে চাইবা, কি চাইতে হবে, কেমন করে চাইবা, এই জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য
নবীজি আল্লাহকে তার জীবদ্দশায় অগণিতবার ডেকেছেন, আর ডেকে কিছু কথা বলেছেন, কিছু চেয়েছেন। আর প্রত্যেকটা চাওয়ার মধ্যে, প্রত্যেকটা বলার মধ্যে নবীজির একটা বড় উদ্দেশ্য হলো যে উম্মত তুমি আমার কাছে থেকে এটা শিখে নাও, তালিম হাসিল করো, শিক্ষা নাও যে তোমাকে এরকমভাবে আল্লাহর কাছে চাইতে হবে। তো এটা একটা কিন্তু ভিত্তি, একটা বুনিয়াদি কথা। এইটার ভিত্তির উপরে নবীজি এক সময় আল্লাহকে এইভাবে ডেকে বলছেন, আল্লাহুম্মা ফতাহ আকফালা কুলুবিনা লিযিকরিক। ও আল্লাহ, আপনি আমার অন্তরের তালাকে আপনার স্মরণের জন্য খুলে দেন। আমার অন্তর তালাবদ্ধ, আমার অন্তর আপনার স্মরণ নেয় না, আমার অন্তরের ভিতরে আপনার স্মরণ আসে না। তালা বন্ধ করে দিলে যেরকম সেটার ওই ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে না, তালাবদ্ধ ঘর, ওটার ভিতরে কেউ ঢুকতে পারবে? কেউ ঢুকতে পারবে না। তো তালাবদ্ধ ঘরের ভিতরে যেমন কেউ ঢুকতে পারে না, আমার অন্তরের ভিতরে আপনার স্মরণ ঢুকতে পারে না। আমার অন্তরটার মধ্যে তালাবদ্ধ, আপনি আমার ওই অন্তরের তালাটাকে ইফতাহ লানা, খুলে দেন। আল্লাহুম্মা ইফতাহ লানা আকফালা কুলুবিনা বিযিকরিক। এক সময় নবীজি আল্লাহকে ডেকে এই কথা বলেছেন। আবার আরেক সময় এই অন্তরের ব্যাপারে নবীজি আল্লাহকে ডেকে বলছেন এই কথা, আল্লাহুম্মা ফতাহ মাসামিআ কলবিনা লিযিকরিক। ও আল্লাহ, আপনি আমার অন্তরের কানকে আপনার স্মরণের জন্য খুলে দেন। এক জায়গায় তালা বলেছেন, আরেক জায়গায় কান বলেছেন। তালা খুলে দেন, কান খুলে দেন। অন্তরেরও একটা কান আছে, যেরকম গোশত রক্তের একটা কান আছে, এরকম অন্তরেরও একটা কান আছে বলে নবীজির ভাষার দ্বারা বোঝা যাচ্ছে। আল্লাহকে যে কথা বলছেন তার দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে অন্তরেরও একটা কান আছে। মাসামিআ কুলুবিনা, কে আমার অন্তরের কানকে আপনি খুলে দেন, অন্তরের তালাকে খুলে দেন আর অন্তরের কানকে খুলে দেন। নবীজি এই দুইটা কথা আল্লাহকে এই জন্য বলেছেন, ও আমার উম্মত, তবলিগ করবা, নবীমালা কাজ করবা, নবীমালা কাজের জন্য নবীমালা কাজ শিখবা, নবীমালা কাজ শিখবার জন্য নবীমালা কাজের কথা শুনবা, নবীমালা কাজ করবা, নবীমালা কাজ শিখবা, নবীমালা কাজ শিখবার জন্য নবীমালা কাজ শুনবা। তো যখনই তবলিগের নামে, নবীওয়ালা মেহনতের নামে, দ্বীনের নামে, আল্লাহর রসুলের নিসবতে আখিরাত স্মরণ করাবার জন্য কোনো কথা হয়, তো অন্তরের ভিতরের কান দিয়ে শোনো। এই শিক্ষাটা দেওয়ার জন্য নবীজি আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি মুহাম্মাদের অন্তরের কান আর অন্তরের তালা আপনি মেহেরবানি করে খুলে দেন, এই সবকটা দেওয়ার জন্য। এই জন্য তবলিগের মধ্যে, দাওয়াতের ময়দানে, চাই সেটা ইজতেমা হোক, চাই সেটা 5 দিনের জোড় হোক, চাই সেটা সবগুজারির বয়ান হোক, চাই সেটা জোরের বয়ান হোক, চাই সেটা আমার নিজের মহল্লার মসজিদের গাস্তের দিনের গাস্তের আদব ফজিলত বয়ান হোক, আর 6 নম্বর বয়ান হোক, আর চলতি জমাতের ভিতরে ফজরের পরে 6 নম্বর বয়ান হোক, আর মাগরিবের পরে ওমুমি বয়ান, যত কথা দাওয়াত ও তবলিগের নিসবতে হবে, তুমি ওই জায়গার ভিতরে ওই কথাগুলোকে অন্তরের কান দিয়ে শোনো। এই সবক, এই শিক্ষা দেওয়ার জন্য নবীজি আল্লাহকে দুইবার 2 জায়গায় 2 রকমভাবে ডেকে আল্লাহকে এই কথা বলছেন। আমি শুরুতে আপনাদের খেদমতে এই কথা আরজ করবার চেষ্টা করেছি যে নবীজি অগণিতবার আল্লাহকে তার জীবদ্দশায় ডেকেছেন,
আর ডেকে অগণিত কথা বলেছেন, চেয়েছেন যত ডাকা, প্রত্যেক ডাকার মধ্যে যত চাওয়া, এই প্রত্যেকটা চাওয়ার মধ্যে নবীজির একটা বড় উদ্দেশ্য ছিল, আমার উম্মত আমার কাছে থেকে এই জিনিস শিখে নেয় যে আল্লাহর কাছে কি বলতে হবে, কি চাইতে হবে। এই একটা, এই জন্য প্রত্যেক মজলিসের মধ্যে বসবার আগে দিলকে খালি করবার কথা বলে। আমরা এমনি সচরাচর বলি আর কি, অন্তর খালি করে বসি, অন্তরের মধ্যে অন্তরের সাথে শুনি, ধ্যানের সাথে একাগ্রতার সাথে শুনি। এই কথাগুলো আমরা মজমা জুড়বার সময় সাধারণভাবে বলি, কিন্তু এইগুলার পিছে বুনিয়াদ হলো নবীর ওই আল্লাহর ডাক, নবীর ওই আল্লাহর ডাক। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তো এই জন্য আমাদেরকে সব সময় এটা মস্ক করতে হবে, ট্রেনিং নিতে হবে, শিখতে হবে। শয়তান এটা করতে দেয় না, অন্তরের কান দিয়ে শুনতে দেয় না, ভিতরে নফস আছে শুনতে দেয় না, প্রথমে তো আসতে দেয় না, আর যখন মুজাহাদা করে আসে বসে তো শুনতে দেয় না, ঘুম এনে দেয়, তারপরে মন অন্য দিকে নিয়ে যায়, তারপরে আরেকজনের সাথে কথা বলায় দেয়। আর এখন তো মোবাইল একটা যন্ত্রণা আর ফেতনা, এইটা নিয়ে টিপাটিপি, এটার ভিতরে বয়ান রেকর্ড করে, এটার ভিতরে আরও কত কি করে। তো আমাদের হাফেজ মৌলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম এইটার মধ্যে এসে এইখানে বলেন যে দাওয়াত না থাকলে আল্লাহ তাআলার মাসিয়াত, আল্লাহ তাআলার নাফরমানি মানুষের জীবনের মধ্যে ব্যাপকভাবে আমভাবে ছড়িয়ে যায়। দাওয়াত না থাকার কারণে, দাওয়াত বন্ধ হয়ে গেলে তখন মানুষের জিন্দিগির ভিতরে আল্লাহর নাফরমানি, ওই সমস্ত কাজ যেটার দ্বারা আল্লাহ রাগ করেন, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ রহমত, বরকত, সুকুন চায়েন, শান্তি, এইটা দেওয়ার জায়গায় আল্লাহ আযাব দুনিয়াতে নাজিল করেন। মুসলমানের মধ্যে পরস্পর একে অন্যের জন্য দুশ্মনী আর আদাওয়াত দিলের ভিতরে পয়দা করে দেন। আল্লাহ তাআলার আযাবের মধ্যে থেকে বড় আযাব, বড় শাস্তি। মুসলমানকে ধ্বংস করার জন্য গায়ের মুসলমান লাগবে না, মুসলমানই মুসলমানকে শেষ করবে। আল্লাহর আযাব যখন নাফরমানি আম হয়ে যায়, যখন আল্লাহ তাআলার মাসিয়াত সচরাচর প্রত্যেকের জিন্দিগির ভিতরে আমভাবে ছড়িয়ে গেছে, আমভাবে ছড়িয়ে গেছে, এই কথাটার বাংলা মানি কি? এটার বাংলা মানি হইল একজন যে এই নাফরমানিটা করছে, এই নাফরমানিটা করতে গিয়ে সে যে আল্লাহর নাফরমানি করছে এতটুকু অনুভূতিও তার বাকি থাকে না, এতটুকু এহসাসও তার বাকি থাকে না। মোবাইলের ভিতরে আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে রয়েছে, মসজিদের মধ্যে আল্লাহর ঘরের ভিতরে দাওয়াতের মাহলের ভিতরে তবলিগের কথা শুনতে শুনতে আম হয়ে গেছে। আর এইটার সাথে মৌলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম এই কথা বলেন যে যখন আল্লাহর মাসিয়াত, আল্লাহর নাফরমানি মানুষের ভিতরে এরকমভাবে আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায় যে মানুষ আল্লাহর নাফরমানিকে নাফরমানি বলেও আছে মনে করে না যে আল্লাহর নাফরমানি করছে, তখনকার জন্য আল্লাহ তাআলা দাওয়াতের তরিকা, দাওয়াতের নিয়ম, নবীওয়ালা কাজের তরিকা, নবীওয়ালা কাজের নিয়ম এইরকম করেন যেরকমটা আল্লাহ তাআলা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে করিয়েছেন। আল্লাহর তরতিব। তো আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম এই কথা যে যখনই দ্বীনের কোনো কথা, আল্লাহর রসুলের কথা হয়, তখন ওইটা অন্তরের কান দিয়ে শুনতে হয়। নবীজি এটা আমাদেরকে শিখিয়েছেন। আপনারা কি আমার এই কথাটা বুঝতে পারলেন? জিন্দিগির শেষ পর্যন্ত এই কাজটা করবেন? অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ত করা যায়, ধ্যানের সাথে শুনতে হবে। এটার বাংলা মানে হইল ধ্যানের সাথে অন্তর দিয়ে শুনতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, মূল কথা বলবার আগে 2 নম্বর কথা হলো
যে এখানে যেই মাজমাটা বসে আছে টাঙ্গাইলের বিভিন্ন থানার, বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন মসজিদের, মসজিদবার জামাতের সাথী, শহরের, শহরতলির, হালকার, সব গুজারির পয়েন্টের, সব গুজারির মধ্যে সব গুজারি করার জন্য যত সাথী এখানে বসে আছে সব সব সাথী একে একে, বুড়া জওয়ান, সাদা দাড়ি, লাল দাড়ি, কালো দাড়ি, দাড়ি আছে দাড়ি নাই, সব আমার সাথে আপনারা কথা বলিয়েন, সব, হ্যাঁ সবাই, সকলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। ঠিক কি ঠিক না? সবাই কালিমা পড়েছে। আর এই কালিমা পড়ার কারণে সবাই মুসলমান। সবাই কি মুসলমান? কালিমা পড়ার কারণে সবাই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়ার কারণে সবাই মুসলমান। আর মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে মুসলমান, আর মুসলমান হওয়ার কারণে সকলের অন্তরের অন্তঃস্থলে এই কথা 100 ভাগের 100 ভাগ ইয়াকিনি বিশ্বাস যে আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন তা সত্য, হক, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। মুসলমান হওয়ার কারণে তার অন্তরের ভিতরে এই কথা আছে, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন সব সত্য, সব হক, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ কালামের মধ্যে, নবীজি হাদিসের মধ্যে যা শুনিয়েছেন, যা খবর দিয়েছেন সব 100 ভাগের 100 ভাগ, বলেন কথা, 100 ভাগের 100 ভাগ কি? হক। হক মানে সত্য, সত্য মানে হবেই, হয়েই থাকবে, এইটা না হওয়ার মধ্যে, না হবে এরকম কোনো অবকাশ নেই। কথা বলে না? এই যা বললাম এই পর্যন্ত, এটার মধ্যে আপনারা কি আমার সাথে একমত? আবার ওই পিছের কথা, নবীজি আল্লাহকে তার জীবনে বহুবার ডেকেছেন, আর ডেকে কথা বলেছেন, আর বলতে গিয়ে আল্লাহর কাছে চেয়েছেন, আর চাইতে গিয়ে ওই চাওয়া নবীজি এই জন্য করেছেন, আল্লাহ নবীজিকেও দান করেন আর উম্মতের এক এক ব্যক্তিকে দান করেন, যে ব্যক্তি নবীর মতো আল্লাহকে ডেকে ওই জিনিস ওই রকমভাবে চাইবে। এইটা শিখাবার জন্য নবীজি আল্লাহকে ডেকেছেন। তো হাদিস শরীফের মধ্যে আসছে, বলবো কথাগুলা, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি শেষ রাত্রে অথবা মধ্যরাত্রে ঘুম থেকে যখন ঘুম ভেঙে যেত, তো নবীজি এরাদা করতেন যে 2-4 রাকাত নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন। তো নবীজি কিয়ামুল লাইলের জন্য প্রস্তুতি নিয়ে, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন, নবীজি রাত্রে তাহাজ্জুদ পড়বার জন্য প্রস্তুতি নিয়ে, এই পর্যন্ত একটা বাংলা কথা, এই পর্যন্ত একটা বাংলা কথা, কে নবীজি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য প্রস্তুতি নিয়ে, কি প্রস্তুতি নিয়েছেন নবীজি? তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করেছেন, ওযু করে জায়নামাজের মধ্যে এসে নবীজি অপেক্ষা করছেন। অপেক্ষা কিসের জন্য করছেন? আল্লাহ তাআলার সামনে এখন দাঁড়িয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হবে, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হবে।
আল্লাহর সাথে কথা বলতে হবে। এই জন্য নবীজি আল্লাহকে অন্তরের মধ্যেকার অন্তঃস্থলের ভিতরে আনবার জন্য লম্বা সময় তাহাজ্জুদে তাকবীরে তাহরিমা বান্দার আগে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর গুণ গাইছেন। আল্লাহকে অন্তরের ভিতরে ঢুকাতে হবে, আনতে হবে। আর এনে তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা শুরু করে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হবে, কথা বলবেন। এইটার জন্য আল্লাহকে অন্তরের ভিতরে ঢুকাচ্ছেন। এটাকে আরবিতে ইস্তেহজারে কলব বলে। ইস্তেহজার, কলবের ভিতরে আল্লাহকে উপস্থিত করা। ইস্তেহজারের মধ্যে হুজুর শব্দ আছে, হাজির হওয়া, হা গদরা, উপস্থিত, আল্লাহকে উপস্থিত করতেছেন। ইস্তেহজার, আল্লাহকে আনতেছেন। এইটার জন্য আল্লাহর প্রশংসা করছেন, বিশাল প্রশংসা করছেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বলবো? আপনারা তো ঘুমিয়ে যাচ্ছেন, এখনই ঘুমিয়ে যাচ্ছেন, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে চোখ বন্ধ হয়ে গেলে বলেন তো নবীর কথাগুলা কি নেওয়া যাবে? ঘুমিয়ে গেলে কি নবীর কথাগুলা শোনা যাবে? আর নবীর কথাগুলা যদি অন্তরের অন্তঃস্থলের ভিতরে না ঢুকে তাহলে কি তাহাজ্জুদে দাঁড়াবার আগে নবীর মতো আমল করা যাবে? কথা বলে না। নবীজি তাহাজ্জুদ শুরু, আপনারা কথাগুলো শুনবেন? কে কে শুনবেন? ওই দেখো, এক একজনে দুই হাত উঠাইছে, বুঝছেন? দুই হাত উঠাইছে। তার মানে কি আমার হাতগুলা আপনার কথা শুনবে, আমার অন্তর আমার কথা শুনবে না। আর একটু আগেই বলছি, অন্তর না শুনলে ভিতরে ঢুকবে না, ভিতরে না ঢুকলে জিন্দিগির আমলে আসবে না। ঢুকাতে হবে কোথায়? অন্তরের মধ্যে। একটু আগেই বলছি। ধরে নেন আজকের বয়ান এটাই। তা আপনারা কি শুনবেন সত্যি সত্যি? হ্যাঁ, কেউ কথা বলে না। সত্যি সত্যি শুনবেন? এই দেখো, কেউ আমার কথার উত্তর দেয় না। আবার সেই সকালবেলার রটানো অবশ্যই বলেন এই কথা। এই জন্য শুনবো হুজুর, আপনি বলেন আজকের থেকে ওইটা আমল করব। আজকের থেকে ওইটা আমল নবীজি করেছেন, তার মধ্যে খায়র ও বরকত আছে। আমি নবীজির অনুসরণ হিসাবে ওই কাজটা করব। আজকে কি বার? শুক্রবার রাত না? কথা বলে না। শুক্রবার রাত না? সব গুজারি আপনাদের? হ্যাঁ, তো শুক্রবার রাত্রে একটু উঠেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে বলেন, ও আল্লাহ আমি একটু তাহাজ্জুদ পড়বার নিয়ত করেছি, আজকে আপনি আমার একটু জাগায় দিন। আল্লাহ কিন্তু আপনাকে জাগায় দিবেন। আল্লাহকে যদি আপনি সত্যি সত্যি অন্তর থেকে বলতে পারেন, আল্লাহ জাগায় দিবেন। আর জাগায় দেওয়ার পরে কিন্তু আপনাকে উঠে যেতে হবে। শয়তান বলবে আর একটু ঘুমা, আরও অনেক রাতও বাকি আছে, এত তাড়াতাড়ি কেন উঠিস, ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, এই বলে ফজরের আজান পর্যন্ত নিয়ে যাবে। সেই জন্য আপনাকে আর উঠতে দেবে না। তো আল্লাহ যখন ঘুম ভাঙায় দেয়, চোখটা মুছে, হাত দিয়ে চোখটা মুছে বিছানার মধ্যে বসে গিয়েন, তাহলে ইনশাআল্লাহ বাকি আগের কাজ করতে পারবেন, তাহাজ্জুদ করতে পারবেন। কার কার নিয়ত আছে? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আর আমি এই আজকে অথবা কালকে অথবা পরশু, এই 2 দিনের মধ্যে কিতাবের মধ্যে দেখছিলাম, এইটা কিতাবের মধ্যে লেখা যে তুমি নিজে আমল করতে পারো আর না পারো, তুমি নিজে আমল করতে পারো আর না পারো, যে আমলটা তুমি সত্যিকার অর্থে জানো সেই আমলটা মানুষকে শিখিয়ে দাও। তোমার শিখিয়ে দেওয়ার কারণে যতজন করবে কিয়ামত পর্যন্ত ততজনের করার সওয়াব আর আজর আর প্রতিদান তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতে থাকবা, তুমি করতে পারো আর না পারো। এই জন্য তবলিগের মেহনত, তুমি যেটা জানো সেটা দাওয়াত দিয়ে দাও। তো নবীজি ঘুম থেকে উঠে আমলগুলা বলতেছি, কিন্তু খেয়াল করিয়েন, 10 বার আল্লাহু আকবার বলতেন, 10 বার আল্লাহু আকবার।
10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ। কটা বললাম? প্রথমে কি বললাম? তারপরে কি বললাম? তারপরে কি বললাম? সুবহানাল্লাহ। তারপরে 10 বার আস্তাগফিরুল্লাহ। কয়টা হলো? 4টা। এরপরে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হলো? 5টা। এরপরে 10 বার সুবহানাল কুদ্দুস, এটা বলতেন সুবহানাল কুদ্দুস। একটা তো আছে সুবহানাল মালিকিল কুদ্দুস, বেতেরের নামাজের পরে এটা পড়া সুন্নত, বেতেরের নামাজের পরে প্রত্যেক দিন সুবহানাল মালিকিল কুদ্দুস। আর শেষ রাত্রে তাহাজ্জুদের আগে সুবহানাল কুদ্দুস 10 বার পড়তেন। আমার কথা বুঝছেন? কটা বললাম? এই দেখো 5টা বলে, এই দেখো, দেখছো? এই এখনই গন্ডগোল হয়ে গেল। আমি বললাম 6টা আর বলে যে 5টা। আমি কি টাঙ্গাইল বানাদের সাথে ঝগড়া করব? না তো ঝগড়া করব না বলতেছেন, কিন্তু আমার সাথে তো আপনারা ঝগড়া লাগাই দিচ্ছেন। আমি বইলা ছাড়ছি 6টা আর বলে যে এতক্ষণ পর্যন্ত আমি 5টা বলছেন। কটা বলছি? 6টা। কি কি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল কুদ্দুস। হয়েছে? কয়টা হইল? 6টা। মনে থাকবে? মনে থাকবে? এই দেখো কথা বলে না, মনে থাকবে? ইনশাল্লাহ বলে না, ইনশাল্লাহ বলে না, মনে থাকবে? এইভাবে কিন্তু 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ আর 10 বার সুবহানাল কুদ্দুস। এটা বলার পরে তারপরে নবীজি আল্লাহকে এইটা বলতেন, ও আল্লাহ, বাংলায় বলে দেই, বাংলায় বলে দেই, ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের সংকীর্ণতার থেকে বাঁচিয়ে দেন। বাংলায় বললাম, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের সংকীর্ণতার থেকে বাঁচিয়ে দেন। দুনিয়াতে যত রকমের সংকীর্ণতা আছে, আর মৃত্যু, মৌত, আর মৌতের থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত যত রকমের সংকীর্ণতা আছে, আল্লাহ গো, আপনার কাছে এই সব সংকীর্ণতার থেকে হেফাজত চাই, পানাহ চাই, আশ্রয় চাই। আপনি আমাকে এই সব সংকীর্ণতার থেকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দাইকিদ দুনিয়া ওয়া দাইকি ইয়াউমিল কিয়ামাতে। এই হলো দোয়াটা, মিন দাইকিদ দুনিয়া। দাইকুল মানে সংকীর্ণতা, দুনিয়া মানে দুনিয়া, দুনিয়ার সংকীর্ণতা আর কিয়ামতের ময়দানের সংকীর্ণতা, এর থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। এটা 10 বার বলতেন। আপনারা আরবিটা হয়তো এই মজলিসের ভিতরে মুখস্থ করে ছাড়তে পারবেন না, এই জন্য বাংলা অর্থটা বলে দিলাম। কথা বলে না, বলতে পারবেন না আল্লাহকে? আরেকবার, দুনিয়া এবং কিয়ামতের ময়দানের যাবতীয় সংকীর্ণতার থেকে আপনার কাছে হেফাজত চাই, পানাহ চাই, আশ্রয় চাই, আপনি আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দাইকিদ দুনিয়া ওয়া দাইকি ইয়াউমিল কিয়ামাতে। সাদ দাদ, হ্যাঁ, এইটাই তো বলতেছি। তো এই 10 বার, এই পর্যন্ত কয়টা বললাম? 7টা। কয়টা বলছি? 7টা। এরপরে দেখেন নবীজি, ওইটা তো আর বলতে পারবো না, আপনাদের অনেক লম্বা লাগবে। লম্বা এক প্রশংসা আল্লাহ তাআলার করতেন। ওগো আল্লাহ, আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু, আনতাল হাক্কু ওয়া ওয়া'দুকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু
ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু আনতা রব্বুনা আনতা রব্বুনা আনতা রব্বুনা ওয়া ইলাইকাল মাসির ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু আনতাল মুআখিরু আনতা ইলাহি লা ইলাহা ইল্লা আনতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। দেখেন কতবার আনতা 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 আনতা। আমি এই জন্য পড়ি নাই যে আপনারা আমারে বলবেন ও হুজুরে তো সবটা মুখস্থ করে ফেলছে, আমরা কেমনে কি করব। এই জন্য পড়ি নাই, এই জন্য শুনাইছি আরবিটা কে। দেখেন এটার ভিতরে কা 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 আর আনতা 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 আনতা। আল্লাহকে কয়বার তার প্রশংসা করতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকছেন। চিন্তা করেন, আল্লাহকে অন্তরের ভিতরে জায়গা দিতে হবে, আল্লাহকে ইস্তেহজার করতে হবে, আল্লাহকে অন্তরে বসাতে হবে, আর তারপরে আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনি আজ পর্যন্ত দুনিয়াতে যত জিনিসকে বড় বলেছি এই সব আল্লাহ গো ছোট ছোট ছোট। আল্লাহ একমাত্র বড় তো আপনি বড়। আল্লাহু আকবার বলে তো তাহরিমা মানুষ। তো নবীজি এই কাজগুলা করেছেন। এই কাজগুলার মধ্যে যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হইল, শুরুতে কিছু কথা নবীজি আল্লাহর বলে তারপরে বলেন আনতাল হক, ও আল্লাহ আপনি হক, সত্য, আপনার কথা সত্য। আপনার কিয়ামতে যে আপনাকে সকলে দেখবে, আপনার দিদার, আপনার লিকা, আপনার সাক্ষাৎ, আপনার চেহারা সকলে দেখবে। হক, এটা কি হক, সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমি বলেছি শুরুতে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন সব সত্য আর হক, কথা বলে না। ঠিক ঠিক না? যেহেতু কথা এইটা, যেহেতু কথা এরকম, এই জন্য যে কোনো জায়গায় তবলিগের নামে, দ্বীনের নামে আল্লাহ আল্লাহর রসুলের কথা, আখিরাতের কথা হয়, আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, ওইটার ব্যাপারে অন্তরের অন্তঃস্থলের ভিতরে এই কথাকে জায়গা দিতে হবে। এটা সত্য, এটা হক, কথা বলে না। ঠিক ঠিক না? আপনাদের মজা লাগবার জন্য আপনারা আমার এই পর্যন্ত কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য অনেকের চোখ বন্ধ হয়ে গেছে, বুঝছেন? তা আমি তো সকালেই বলছি যে যারা চোখ বন্ধ করে আমি তাদের দিকে তাকাবো না, তাদের দিকে তাকাবো না। বাকি আপনাদের মজা লাগবার জন্য, মজা লাগবার জন্য, মাঝখান দিয়ে হঠাৎ একটা কথা মনে হয়েছে, মজা লাগবার জন্য বলতেছি। মজা লাগলে হয়তো আবার চোখটা খুলে যাবে, আবার ধ্যানের সাথে শুনবে। বলবো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই কথা, আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। কোরআনে আল্লাহর অনেক আয়াত, তার মধ্যে আল্লাহ একটা আয়াত কোরআনের মধ্যে নাযিল করছেন। আয়াতটা শুরু হইল, আল্লাহ আদমের সন্তানকে ডাক দিছেন। আদমের সন্তান, ও আদমের সন্তান, আল্লাহ ডাকছেন, ও আদমের সন্তান। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ ডাক দিছেন, ও আদমের সন্তান। আপনারা আমারে কথার উত্তর দেন, আল্লাহ যে এইটা বললেন ও আদমের সন্তান, ওইটার ভিতরে আমি আর আপনি আসি না নাই? কথা বলে না। কিছু বলছো? আমি আর আপনি আসি না নাই? হ্যাঁ, আমরা কি আদমের সন্তানের বাইরে? আদমের সন্তানের ভিতরে। সব আমরা আদমের সন্তান, অন্য কোনো কিছুর সন্তান না। সব কার সন্তান?
আদমের সন্তান। আল্লাহ ডাক দিছেন, ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা, ও আদমের সন্তান। আল্লাহ এটা ডাক দিছেন। কাকে ডাকছেন বলেন তো? কাকে ডাকছেন বলেন তো? কাকে ডাকছেন বলেন তো? না না, আমাকে, আমাকে। আমি কি? আদমের সন্তান। আমি কি? আদমের সন্তান। তো কাকে ডাকছেন? আমাকে ডাকছেন। হ্যাঁ, আমাকে ডেকে বলতেছেন, ও আদমের সন্তান, ইয়া বানি আদামা। ডেকে তারপরে আমি তো আসলে আজকে শুরুতে খুতবাও পড়তে পারলাম না, আর কোরআনের আয়াতও পড়তে পারলাম না। আপনাদের সাথে কথা বলতে গিয়ে সবগুলা ছুটে গেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ আদমের সন্তানকে ডেকে বলেন কি, ও আদমের সন্তান, ইয়া বানি আদামা, قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا। ও আদমের সন্তান, শুনো শুনো, আমি না আনজালনা, আমি না তোমাদের উপরে পোশাক অবতীর্ণ করেছি। এমনি কিন্তু কোরআনের আয়াত নাজেল হয়, কোরআনের আয়াত নাজেল হয়, কিতাব নাজেল হয়। আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় আনজালনা আলাইকাল কিতাবা, আনজালনা আলাইকাল কিতাবা, আমি তোমার উপরে কিতাব নাজেল করেছি। কিতাব নাজেল হয়, কোরআনের আয়াত নাজেল হয়, অবতীর্ণ হয় আসমান থেকে, আল্লাহর তরফের থেকে, লওহে মাহফুজ থেকে সব নবীদের কাছে। জিবরিল ফারিস্তা আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াঈদ, আল্লাহর সংবাদ, আল্লাহর খবর জিবরিল ফারিস্তা নবীদের কাছে এনে পৌঁছাইছেন। এগুলা অবতীর্ণ হয়েছে, নাজেল হয়েছে। এগুলাকে নাজেল হওয়া বলা যায়। আপনি যেই জামাটা গায়ে দিছেন, আপনি যেই লুঙ্গিটা পরিধান করেছেন, আপনি যেই পায়জামাটা পরেছেন, এটা কি আকাশ থেকে কোরআনের আয়াতের মতো আপনার কাছে আসছে? কথা বলে না, আসছে? ফেরেশতা এনে আপনার জিবরিল ফারিস্তা আপনার গায়ের মধ্যে আপনার জামা পরায় দিছে? আপনি তো আপনার জামা দর্জিকে দিছেন কাপড় কিনে দোকান থেকে, তারপরে দর্জিকে মাপ দিছেন, দর্জি সেই মাপ অনুযায়ী আপনাকে জামা বানায় দিছে, তারপরে সেই জামা আপনি গায়ে দিছেন, নাকি সরাসরি আসমান থেকে নাজেল হয়েছে? অথচ আল্লাহ বলেন আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের উপরে পোশাক, লিবাস মানে পোশাক, পোশাক মানে আপনার জামা, আপনার লুঙ্গি, আপনার পায়জামা, আপনার গেঞ্জি, আপনার টুপি, কথা বলে না, এগুলা পোশাক। মা বোনরা ঘরের ভিতরে পোশাক পরে, তো পোশাক। আল্লাহ বলেন আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের উপরে না লিবাস, পোশাক অবতীর্ণ করেছি, নাজেল করেছি। আল্লাহ এইখানে তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে পরিধান করিয়েছি। আল্লাহর কাছে এ সমস্ত কথাগুলা কি ছিল না? বলতে পারতেন না? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের ময়দানে চামড়া, অঙ্গ, হাত পা, চোখ, এগুলা সব সাক্ষী দিবে বন্দার বিরুদ্ধে। তো বন্দা তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলতেছো, আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো আল্লাহর কাছে, তোমাদেরকে বলবার শক্তি কে দিল? চামড়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চড়ুই পাখিকে বলবার শক্তি কে দিয়েছেন? কাককে বলবার শক্তি কে দিয়েছেন? গরুকে হাম্বা হাম্বা বলে ডাকবার শক্তি কে দিয়েছেন? ছাগলকে ম্যাঁ ম্যাঁ করে ডাকবার শক্তি কে দিয়েছেন? আর তুমি মানুষ, টাঙ্গাইলের ভাষা বলো, তোমাকে এই টাঙ্গাইলের ভাষা কে শিখিয়েছেন? আল্লাহ। কে? আল্লাহ। আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই। তো
কি বলছিলাম? পোশাক। আল্লাহ বলেন যে আমি না তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এইটা বলে সামনে কতগুলা কথা বলছেন, যেটা মজার বিষয়। বিশেষ করে এখানে এইটা কি ভাসানী কলেজ নাকি? টাঙ্গাইলে ভাসানী কলেজ না কি বলে এটাকে? করতোয়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানকার ছেলেপেলে আছে, ছাত্ররা আছে? নাই? নাই? আচ্ছা, আর অন্য কোনো কলেজের ইউনিভার্সিটির ছেলেপেলে আছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলেপেলে আছে? না। আচ্ছা, ছেলেপেলে না থাকুক, জওয়ান মানুষ আছে? জওয়ান, জওয়ান দাড়ি এখনো মাত্র উঠতেছে বা উঠেছে, জওয়ান। হ্যাঁ। আর এরকম লোক আছে যে বুড়া, বুড়া আছে? আল্লাহ কেন আনজালনা বললেন? আগে এই কথাটা বলে নেই। তবলিগের কথা, তবলিগের কথা। আপনারা যখন তবলিগে যান, চিল্লার মধ্যে 4 মাসের মধ্যে 3 দিনের জন্য অমুমি গাছতে, তো বয়ানের মধ্যে সবচেয়ে তো প্রথম 6 নম্বরের মধ্যে কালিমার নম্বর, ইমানের নম্বর, আল্লাহর কথা। কথা বলে না? আল্লাহকে, আল্লাহর পরিচয়, আল্লাহর মারেফাত। আল্লাহকে, তোমার আল্লাহকে, তোমার আল্লাহ তোমার সাথে কি লেনদেন, কি মহামালা, কি পরিচয় তোমার তোমার আল্লাহর সাথে। তা আল্লাহর কথা বলেন, দাঁড়িয়েই আল্লাহর কথা শুরু করেন। আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার হাফেজ, আল্লাহ আমার হেফাজত করেন। আল্লাহর কথা বলেন, বলেন না? তো আল্লাহ পোশাকটা পরিধান করার সময়ের মধ্যেও তোমার অন্তরের অন্তঃস্থলের মধ্যে তোমার আল্লাহ থাকেন। এই জন্য আনজালনা আলাইকুম বলছেন। বলেন আপনারা আমাকে কোরআনের আয়াত, হাদিস, আল্লাহ ফারিস্তাদেরকে দিয়ে নবীর কাছে পৌঁছাইছেন, আপনি কি নিজে নিজে নিতে পারবেন? কোনো বান্দা, কোনো আদমের সন্তান কোরআনের আয়াত নিজে নিজে নিতে পারবে? শক্তি আছে, বল আছে, ক্ষমতা আছে, ইলম আছে, যোগ্যতা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে, কেউ নিজে নিজে নিতে পারবে? আল্লাহ যাকে চুজ করবেন, বাছাই করবেন, পয়গম্বর বানাবেন, তাকে দিয়ে পয়গাম পৌঁছাবেন। যাকে পয়গম্বর বানাবেন, তাকে দিয়ে পয়গাম পৌঁছাবেন, তাকে নবী বানাবেন। কে করবেন? কে করবেন? আল্লাহ। যেমন কোরআনের আয়াত আল্লাহ ছাড়া নাজিল হয় না, কথা ইয়াদ করিয়েন। যেমন কোরআনের আয়াত আল্লাহ ছাড়া কেউ নাজিল করতে পারে না, পোশাকও আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। পোশাকও আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তুমি এই কথা মনে করো না যে জাপান বানিয়েছে, চায়না বানিয়েছে, মেড ইন চায়না আর মেড ইন জাপান আর মেড ইন বাংলাদেশ আর মেড ইন কি টাঙ্গাইল, মেড ইন টাঙ্গাইল না। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কেন? এই সবক ইমান, এই সবক ইমান। কেন? এই পোশাকটা পোশাকের আগে তুলা ছিল না, পোশাকটা পোশাকের আগে সুতা ছিল। কাপড়টা, কথা বলিয়েন, আমার সাথে কথা বলিয়েন। কাপড় যেটা দোকান থেকে কিনে আনছেন, কাপড়টা কাপড়ের আগে সুতা ছিল, সুতাটা সুতার আগে তুলা ছিল। কথা বলে না? তুলাটা তুলার আগে ফুল ছিল, ফুলটা ফুলের আগে গাছ ছিল, গাছটা গাছের আগে মাটির মধ্যে ছিল, মাটিটা মাটির আগে কিছুই ছিল না। যেটা কিছুই ছিল না মাটি, সেটাকে জমিন কে বানালো? আসমান কে বানালো? মেঘ কে উঠালো? বৃষ্টি কে বর্ষণ করলো? গাছ ওইটার ভিতরে কে লাগালো? বীজ থেকে গাছ কে বের করলো? গাছকে মাটির শত ওজনের ভিতর থেকে একটা নরম গাছকে দাঁড় কে করালো? এই গাছকে শক্ত কে বানালো? এই শক্ত গাছকে উপরের দিকে কে উঠালো? উপরের দিকে উঠিয়ে এর মধ্যে ডালাপালা কে বানালো? এই ডালাপালার মধ্যে পাতা কে জাগালো?
এই পাতার মধ্যে ফুল কে লাগালো? ওই ফুলের মধ্যে তুলা কে ভরলো? ওই তুলার থেকে সুতা বানাবার জন্য লোহা লক্কর দিয়ে মেশিন বানানোর বুদ্ধি মাথার ভিতরে বৈজ্ঞানিকদেরকে কে দিল? ওই বৈজ্ঞানিকদের হাতে পায়ে চোখে অঙ্গ প্রত্যঙ্গ আকলের ভিতরে সব শক্তিগুলাকে জোগাড় করে এগুলা দিয়ে মেশিন বানিয়ে ওই মেশিনের থেকে তুলা দিয়ে সুতা বানানোর বুদ্ধি ডাক্তার দিল, বিজ্ঞান দিল, বৈজ্ঞানিক দিল, সায়েন্স ল্যাবরেটরি দিল। কে দিলেন? আল্লাহ। কে? আল্লাহ। আনজালনা আলাইকুম লিবাসান, তোমার উপরে লেবাস অবতীর্ণ করে। এই কথা আমি বুঝাতে চাই, তুমি এই কথা মনে করো না তুমি তোমার যোগ্যতা বলে, তোমার পকেটের ভিতরে লক্ষ টাকা আছে বলে তুমি এই লেবাস পড়তে পেরেছো। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শিখো তুমি ঈমান, শিখো তুমি আল্লাহ, নেও তুমি তোমার আল্লাহকে তোমার সাথে, করো তুমি তোমার আল্লাহকে তোমার সাথে, হও তুমি তোমার আল্লাহর সাথে। আর সারা দুনিয়ার সাথে, বিবির সাথে, স্বামীর সাথে, বাচ্চার সাথে, চাকরির সাথে, দোকানের সাথে, ক্ষেত খামারের সাথে, গরু বাছুরের সাথে, দুনিয়ার সব নিকাম্মা জিনিসের সাথে, সব কিছুর সাথে দিল লেগে রয়েছে। দিল যদি লেগে না থেকে থাকে তো আল্লাহর সাথে লেগে নাই। এই জন্য দাওয়াত, এই জন্য তবলিগ, এই জন্য নবীওয়ালা মেহনত। বার 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 সকালে, দুপুরে, রাতে, অন্ধকারে, আলোতে নবীজি আবু জাহেলের কাছে কতবার গেছেন? আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহকে চিনাবার জন্য, আল্লাহকে জানাবার জন্য। এই হইল তোমার আল্লাহ। চিনো তুমি তোমার আল্লাহকে, নেও তুমি তোমার আল্লাহকে, অন্তরের জায়গা দাও তুমি তোমার আল্লাহকে। আনজালনা আলাইকুম লিবাসান, এই একটা কথা বলছেন আল্লাহ, এই ঈমান। আর এর সাথে আল্লাহ বড় মজার কথা বলছেন, যেটা বলতে চেয়েছিলাম ঘুম ভাঙানোর জন্য, আপনাদের ঘুম ভাঙানোর জন্য যে কথাটা বলতে চেয়েছিলাম, মজার কথাটা। আপনারা কি মজার কথাটা শুনবেন? সত্যি? আচ্ছা ভাই, মজার জিনিস যে কেউ পায় সে তো হাসে, আপনারা তো কেউ হাসেন না, তাইলে কেমনে মজার জিনিস আপনারা নিতে চাইতেছেন? এটা তো বললেন, আমি তো বুঝলাম না। আপনারা একটু হাসেন যে হ্যাঁ হুজুর এখন একটা মজার জিনিস বলবেন, আমরা একটু খুশি। আমরা আপনার উপরে রাগ করতেছি না, আপনি যে এত কথা বলতেছেন আপনার উপরে রাগ নেই, তাহলে তো আমারও ভিতর থেকে মজার কথাটা বলতে মজা লাগবে। আল্লাহ বলেন এই কথা, আনজালনা আলাইকুম লিবাসান ইউবারি সাওআতিকুম, একটা কথা বলছেন ইউবারি সাওআতিকুম, 2 নম্বর কথা বলছেন ওয়ারিশা, 2 নম্বর কথা বলছেন। আর 3 নম্বরে আল্লাহ বলছেন কি, একই আয়াত, একবারে এক লাগা, এক আয়াত, 8 পারা, বলে যে 3 নম্বরে বলছেন, আচ্ছা 2টা বলে নেই, মজাটা দিয়ে নেই আপনাদেরকে, তারপরে 3 নম্বরটা বলে বলছেন আমি তোমাদেরকে এই লেবাসটা কেন দিলাম জানো? এই পোশাকটা তোমাদেরকে কেন দিলাম জানো? এই পোশাকটা তোমাদেরকে আমি এই জন্য দিলাম যে আমি আল্লাহ তোমাদের বানানেওয়ালা। কে বানিয়েছেন বলেন? আরে ভাই বলেন না, কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহকে আল্লাহ ডাকতেও ভয় লাগে, যাবেন কোথায়? কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি, আর এই আমি বানানোর ব্যাপারে কিন্তু তোমাদের বানানোর যে থাকা, তোমাদের বানানোর যে শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আমি আল্লাহ এমন কিছু অঙ্গ বানিয়েছি
যেই অঙ্গটাকে তুমি মানুষ হওয়ার কারণে স্বভাবগতভাবে জন্মগতভাবে অন্য মানুষের সামনে ওই অঙ্গকে প্রকাশ করা তোমার কাছে খারাপ লাগে, এরকম কিছু অঙ্গ আমি তোমাকে দিয়ে দিয়েছি। ওই অঙ্গগুলা অন্য মানুষের সামনে স্বভাবগতভাবে মানুষ হওয়ার কারণে, মানুষ তুমি যদি মানুষ হয়ে থেকে থাকো, তো তুমি মানুষ হওয়ার কারণে তোমার ভিতরের ওই অঙ্গগুলা অন্যর সামনে তুমি প্রকাশ করো, খুলে দাও, এটা তোমার কাছে লজ্জা লাগে, তোমার কাছে কষ্ট লাগে, তোমার কাছে খারাপ লাগে। এই জন্য ওই অঙ্গগুলাকে তুমি ঢেকে রাখতে চাও। তোমার স্বভাব এটা, তোমার ফিতরত। আমি তোমাকে বানিয়েছি, আমি তোমার স্বভাব দিয়েছি, আমি জানি তোমার স্বভাব কি। আল্লাহ জানেন না? জানেন না? জানেন। তা আল্লাহ বলেন এরকম কিছু তোমার অঙ্গ আছে, ওই অঙ্গগুলাকে তোমাকে ঢাকতে হবে, ঢেকে রাখতে হবে, সতর করতে হবে, সতর ঢাকতে হবে। বলে না সতর ঢাকো, কি বলে? সতর ঢাকো। আসলে সতর মানেই ঢাকা, সতর মানেই কি? ঢাকা। ঢেকে রাখো, অঙ্গ ঢেকে রাখো। তো ওই অঙ্গগুলো তোমার ঢেকে রাখতে হবে। আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম, তুমি তোমার ওই অঙ্গগুলাকে ঢেকে রাখো, এইটার জন্য আমি তোমাকে এই পোশাক দান করেছি। বলেন তো এটা একটা নিয়ামত কি না? আল্লাহ মানুষকে জানেন, পয়দা করনেওয়ালা, তার অবস্থা কি, তার মন কি, কি চাইবে, তো তার মন যা চাইবে সেটাকে পুরা করার জন্য আনজালনা আলাইকুম লিবাসান, পোশাক দিয়ে দিলাম, যাও এই পোশাক দিয়ে তুমি তোমার ওই অঙ্গগুলাকে যেগুলো দেখাতে চাও না সেগুলো ঢেকে রাখো। বুঝেন নাই আমার কথা? এই একটা। আর তারপরে ওই যে কলেজের ছেলেদেরকে তালাশ করছি না, আর ইউনিভার্সিটির ছেলেদেরকে তালাশ করছি না, আর তারপরে বলছি জওয়ান কারা কারা আছে তাদেরকে, আর তারপরে এটাও বলছি বুড়া কে আছে, কথা বলে না। এই মজমার ভিতরে বুড়া তো কেউ নাই, সাদা দাড়ি তো কেউ নাই, সব তো জওয়ান। এই বুড়া তো কেউ নাই, সব জওয়ান। বুড়া আছে? কথাই বলে না। বুড়া বলে আমরা তো বুড়া হয়ে গেছি, এখন কেমনে কথা বলবো? তো বুড়াও, বুড়ার জন্য আল্লাহ, বুড়ার জন্য আল্লাহ বলেন আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আর আমি কাপড় দিলাম, তুমি ওই অঙ্গগুলাকে ঢাকো। আর কাপড় দিলাম, কাপড়ের মধ্যে নকশা করে ফুল বানিয়ে, বোতাম ঘরের পাশে দিয়ে ফুল আঁকে না, এখান দিয়ে ফুল লাগায় না, এখান দিয়ে ফুল লাগায় না, সামনে দিয়ে ফুল বানায় না, ফুল ফুল, কথা বলে না। বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের নকশা, বিভিন্ন রকমের আকৃতি, বিভিন্ন রকমের নিত্য নতুন আবিষ্কার, ডিজাইন, সৌন্দর্য প্রকাশ করার জন্য জওয়ান ছেলেরা বিভিন্ন মার্কেট, শপিং সেন্টার সব খুঁজে খুঁজে সবচেয়ে তো লেটেস্ট আকৃতি কি এসছে, লেটেস্ট সৌন্দর্য কি এসছে, এই সৌন্দর্য তালাশ করে। আর সেই সাথে বুড়াও তালাশ করে। বুড়াও বলে আমারও একটু সুন্দর জামা গায়ে দেওয়া লাগবে। তার ভিতরেও সুন্দরের আগ্রহ আছে, বলে যে ওই সুন্দর জামাটা তুমি গায়ে দাও, আমি এইটা চাই, এই জন্য তোমার জন্য আমি আসমান থেকে লেবাস, পোশাক অবতীর্ণ করলাম। তো এখন জওয়ান ছেলেগুলো খুব খুশি, যা আমাদের তো সাজগোজ ঈদের দিন ভালো করে সুন্দর জামা কিনা যাবে। আল্লাহ বলছেন ওয়ারিশা, সৌন্দর্য, জিনাত, রিশা মানে জিনাত, জিনাত মানে সৌন্দর্য, এই দুইটা বলছেন আল্লাহ। এই দুইটা বলে তারপরে বলেন বান্দাকে, বান্দা বান্দা ও আমার, কি বলে ডাকছিলেন? এই দেখো আদম বলে বলে ডাকছেন, আদম বলে ডাকছেন, কি বলে ডাকছেন? আদমের সন্তান। এই নিজে আদম হয়ে গেছে, এটা হইল কি বলে ডাকছেন? আল্লাহ আদমের সন্তান। আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? আদমের সন্তান বলে ডাকছেন। দেখে আল্লাহ বলেন আদমের সন্তান, এই দুইটা তো বললাম, একটা তুমি তোমার অঙ্গকে ঢাকো, আরেকটা তুমি সৌন্দর্য। এই যে দাঁড়াও তো বাবা, তুমি দাঁড়াও তো, এই দেখেন কি সুন্দর জামা, দেখছেন? ওইদিকে তাকাও, ওইদিকে সবাইকে দেখাও তোমার জামা। হ্যাঁ,
আল্লাহ বলেন, ও বান্দা শুনো শুনো, তৃতীয় আরেকটা জামা আছে, তৃতীয় আরেকটা জামা আছে, আরেকটা পোশাক আছে। আল্লাহ বলেন ওই একই জায়গায় একদম সাথে লাগা, একই জায়গায় আল্লাহ বলতেছেন আয়াত, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, এতটুকু বলে তারপর আল্লাহ বলেন ওয়া লিবাসুত তাকওয়া, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আরেকটা পোশাক আছে, সেই পোশাকটার নাম আমি আল্লাহর কাছে তাকওয়া। আরেকটা পোশাক আছে, সেই পোশাকটার নাম আমি আল্লাহর কাছে কি? তাকওয়া। ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। আল্লাহ তাকওয়াকে পোশাকের সাথে মিলাইছেন। আগে বলছেন আনজালনা আলাইকুম লিবাসান, আর তারপরে বলেন ও বান্দা শুনো শুনো, ওয়া লিবাসুত তাকওয়া, তৃতীয় একটা পোশাক আছে, সেই পোশাকটা হলো তাকওয়ার পোশাক। আমার কথা বুঝেন নাই? আল্লাহ এটা বলছেন। আল্লাহ এটা কেন বলছেন শুনেন, আল্লাহ কেন বলছেন? আল্লাহ বলতেছেন এই কথা কে ওয়া লিবাসুত তাকওয়া বান্দা যালিকা খায়র, যালিকা খায়র। আগে একটা পোশাকের কথা বলেছি যেটা দিয়ে তুমি তোমার দোষণীয় অঙ্গকে ঢেকে রাখবা, কথা বলে না, যেটা দিয়ে তুমি তোমার দোষণীয় অঙ্গকে ঢেকে রাখবা, যেটা মানুষের সামনে প্রকাশ করা তোমার কাছে দোষ লাগে, খারাপ লাগে, অন্যায় মনে হয়, ওই দোষণীয় অঙ্গটাকে ঢেকে রাখার জন্য আর তোমার সৌন্দর্য প্রকাশ করার জন্য দুইটা লেবাস দিলাম। 3 নম্বর একটা লেবাস আর পোশাক আছে, সেটা হইল তাকওয়ার পোশাক। শুনো শুনো, তুমি যদি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় তুমি তোমার অন্তরের ভিতরে জায়গা দিতে পারো, তো তোমার অন্তরের ভিতরে যত দোষণীয় জিনিসগুলা আছে, তাকওয়ার লেবাস তোমার এই সব দোষণীয় ভিতরের কিবির, ভিতরের আনানিয়াত, ভিতরের আমিত্ব, ভিতরের বড়াই, ভিতরের দুনিয়ার মোহাব্বত, ভিতরের লোভ, ভিতরের হাসাদ, ভিতরের কিনা, ভিতরের হিংসা, ভিতরের বিদ্বেষ, ভিতরের অন্যের প্রতি ঘৃণা, ভিতরে অন্যের প্রতি ছোট হেয় প্রতিপন্ন করা, ভিতরে যত তোমার দোষণীয় আয়াতগুলো আছে, যেটা মানুষের সামনে প্রকাশ করা তোমার কাছে খারাপ লাগে, তুমি যদি তাকওয়ার লেবাস তোমার ভিতরে ঢুকাতে পারো, তোমার এই তাকওয়ার লেবাস যেমনটা তোমার বাহ্যিক লেবাস তোমার অঙ্গকে ঢেকে রাখবে, তোমার তাকওয়ার লেবাস তোমার ভিতরের সব দোষণীয় জিনিসগুলোকে ঢেকে রাখবে। সব তুমি তাকওয়া ইখতিয়ার করো, তুমি আমার ভয় তোমার অন্তরের ভিতরে জায়গা দাও। আপনারা আমাকে কথার উত্তর দিয়েন, আমি কিন্তু আপনাদের সামনে বয়ান করবার জন্য বসি নাই, একটা কথা বুঝাবার জন্য তবলিগের মধ্যে চেষ্টা। বয়ান আমি জানিও না, পারিও না, একটা কথা বুঝাবার জন্য। কে দাওয়াতের মেহনত, তবলিগের মেহনতের দ্বারা আমাকে ব্যক্তিগতভাবে জিন্দিগি কোথায় নিয়ে উঠাতে হবে, কোথায় নিয়ে আমাকে পৌঁছাতে হবে, মৌত পর্যন্ত আমাকে কোথায় যেতে হবে। আল্লাহ তো আমাকে তবলিগের ভিতরে লাগবার তৌফিক দিয়েছেন। কে তৌফিক দিয়েছেন? কে তৌফিক দিয়েছেন? কেউ নিজের বুদ্ধি বলে তবলিগে লেগেছে, কেউ নিজের ক্ষমতা বলে তবলিগে লেগেছে, কেউ নিজের গায়ের শক্তি দিয়ে তবলিগে লেগেছে। হযরত মাওলানা ইউসুফ সাহ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা বলে না। দ্বিতীয় হযরতজি হযরত মাওলানা ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাইহির একমাত্র ছেলে হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন এই কথা, উনি কাম করনেওয়ালা সাথীদেরকে বলতেন এই কথা, যারা ওনার জমানায় তবলিগের মেহনত করত, ওনার সাথে চলতো, ওনার সোহবত উঠাতো, ওনার সাথে থাকতো, দীর্ঘ সময় ধরে ওনার কাছের থেকে তবলিগ নিয়েছে। কার কাছের থেকে? মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন এই কথা কে দাওয়াতের মেহনত, তবলিগের মেহনত না, ওনার ভাষা উর্দু ভাষাটা না জর সে চলেগা, না চালাকি সে চলেগা,
तबलीग का मेहनत चलेगा तो चलेगा रोना ও জারি से। তবলিগের মেহনত কেউ পয়সা দিয়ে করতে পারবে না। জার মানে স্বর্ণ, জার ফার্সি শব্দ, তার বাংলা অর্থ হলো স্বর্ণ। স্বর্ণ দিয়ে কেউ তবলিগের মেহনত করতে পারবে না। ভুরি ভুরি ব্যাংক ব্যালেন্স আর আলমারি ভর্তি ভর্তি তার স্বর্ণ, এইটার ক্ষমতার বলে কেউ তবলিগে লাগতে পারবে না। আর এই ক্ষমতা দিয়ে কেউ তবলিগ চালাতে পারবে না। টাকা দিয়ে তবলিগ চলে না, পয়সা দিয়ে তবলিগ চলে না, শরীরের বল দিয়ে তবলিগ চলে না, ক্ষমতা দিয়ে তবলিগ চলে না, শক্তি দিয়ে তবলিগ চলে না। না জার সে, জার মানে স্বর্ণ, পয়সা, টাকা, মাল, দৌলত, ব্যাংক ব্যালেন্স, এটা দিয়ে তবলিগ চলে না। মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলী বলেন, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলীর একমাত্র ছেলে। আর না চালাকি সে তবলিগ কা কাম চলেগা। কেউ চালাকি করে, কেউ বুদ্ধি করে, এইটা খাটাবে, ওইটা খাটাবে, এই দিকে নিয়ে যাবে, ওইদিকে করবে, এই চালাকির দ্বারা কোনোদিন তবলিগ চলবে না। চালাকি দিয়ে তবলিগ চালাতে পারবে না। এটা আমার কথা না, মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলীর কথা, হযরতজির কথা। বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, তারপরে বলছেন এই কথা, রাহবরি করেছেন, রাস্তা দেখিয়েছেন। আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাকে রাস্তা বাতিয়ে দেন, তবলিগ চলবে। তবলিগ কিসের দ্বারা চলবে? দুইটা শব্দ বলছেন, রোনা ও জারি সে। কান্নাকাটির দ্বারা তবলিগ চলবে। রোনা, রোনা মানে কান্নাকাটি। চোখের পানির দ্বারা তবলিগ চলবে। যেই পরিমাণে তুমি তোমার চোখের পানি আল্লাহর সামনে তবলিগের জন্য ফেলতে পারবা, সেই পরিমাণে আল্লাহ তোমাকে দিয়ে তবলিগের মেহনত নেবেন। তবলিগের মেহনত মানুষ নেয় না, তবলিগের মেহনত মুরব্বী নেয় না, তবলিগের মেহনত ফারিস্তা নেয় না। তবলিগের মেহনত একমাত্র আল্লাহ যাকে চান তাকে দিয়ে নেন। কে নেন? আল্লাহ। করনে ওয়ালি জাত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার জমানায় যাদেরকে হাতে ধরে তবলিগের কাজ শিখিয়েছেন, তাদেরকে এই বাক্য মুখস্থ করিয়েছেন, তাদেরকে এই বাক্য মুখস্থ করিয়েছেন, করনে ওয়ালি জাত সিরিফ আল্লাহ কি হয়, করেন একমাত্র শুধু আর শুধু আল্লাহ। কে? আল্লাহ। কে করেন? আল্লাহ। কে চালান? আল্লাহ। এই পর্যন্ত তবলিগ কে চালিয়েছেন? আর যে চলছে কে চালাচ্ছেন? আর যতদিন চলবে ততদিন কে চালাবেন? আল্লাহ। এই জন্য দিলকে মুতাবাজ্জু করেন আল্লাহর দিকে। কোনো দিকে দিল নেওয়ার দরকার নাই, আর কোনো দিকে হাঁটার দরকার নাই, আর কোনো দিকে তাকাবার দরকার নাই। তাকাবেন, হাঁটবেন, দিল নিবেন তো কার দিকেই? আল্লাহ। এর মধ্যে আফিয়ত, এর মধ্যে শান্তি, এর মধ্যে নিরাপত্তা, এর মধ্যে আমান, এর মধ্যে বাঁচাও, এর মধ্যে হেফাজত। বুঝাতে পারলাম না কথাটা? তো বলছিলাম এই কথা যে আল্লাহ বলেন তৃতীয় একটা পোশাক আছে। ও আদমের সন্তান, ও কি? ও কি? আদমের সন্তান। কে আদমের সন্তান? কে আদমের সন্তান? আমি 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 আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ ডেকেছেন। একটা তৃতীয় পোশাক আছে, সেটা হলো তাকওয়ার পোশাক, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দেয়। আপনি আমাকে কথা বুঝে শুনে উত্তর দেন। যেই লোকটা তার সামনে, একটা কথা মাঝখান দিয়ে বলি, কিতাবের মধ্যে লিখছে এই কথাটা, যে চোর যেই মুহূর্তে চুরি করে, জানি যেই মুহূর্তে জেনা করে, নাফরমান যেই মুহূর্তে সে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, ওই মুহূর্তে তার আল্লাহর সাথে সম্পর্ক ছুটে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বাকি থাকে না। আবার যখন সে তওবা করে, গুনাহ থেকে মাফি চায়, আল্লাহর দিকে রুজু হয়, আবার তার আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যায়। এই জন্য বলছে, মাঝখান দিয়ে একটা কথা বলতেছি, এই জন্য বলছে যখনই তোমার দ্বারা কোনো আল্লাহর অপছন্দনীয় কাজ হয়ে যায়,
যেই কাজটা আল্লাহ পছন্দ করেন না, এরকম একটা কাজ তোমার দ্বারা হয়ে গেছে, সাথে সাথে তুমি দিলকে আল্লাহর দিকে রুজু করো আর আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন গো আল্লাহ, ওগো আল্লাহ মাফ করে দেন। আল্লাহরে ডাকো আপন করে, আল্লাহকে ডাকো আপন করে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন মাহবুদ, আমার অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি আপনার এরকম একটা কাজ করে ফেলেছি যেটার দ্বারা আপনার নারাজি আসে, যেটার দ্বারা আপনি অপছন্দ করেন, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহকে নিজের আপন করে ডাকো, আপন করে। বাপ সন্তান নাফরমানি করলে সন্তানকে ডাকে, ও বাবাজান, ও বাপজান, ও আব্বা গো, কত আপন করে তাকে নেয়। আল্লাহকে আপন করো, নাও, আল্লাহ তোমার, তুমি তোমার আল্লাহ। আল্লাহ কার? তো ঈমান তবলিগের মধ্যে সবচেয়ে তো প্রথম শিখার জিনিস হইল ঈমান। এই জন্য আল্লাহর সাথে, দেখেন আমরা কোথায়, আসলে আমরা কোথায়। আমি কয়েকদিন আগে আমাদের ঢাকাতে 6 মাসের মুজাকারা চলতেছে মস্তুরাতের, তো এখানে আমার এক জায়গায় পাঠাইছেন। আল্লাহ আমাকে প্রথমেই একটা কথা দিলের ভিতরে ঢালছেন। আমি মস্তুরাতের মুজাকারার ভিতরে এই কথাটা, এই ভূমিকার মধ্যে, আমি তো আপনাদেরকে আজকে ভূমিকা বলতেছি, আসল বয়ান তো এখনও শুরুই করতে পারি নাই। ভূমিকার মধ্যে বলছি এই কথা যে দেখেন, একজন লোক যদি তাকে আল্লাহ 50 বছর ধরে তবলিগ করার শক্তি দিয়ে থাকেন, কত বছর? 50 বছর। সে 50 বছর ধরে তবলিগ করে, 50 বছর ধরে তবলিগ করে, এই কথাটার বাংলা মানে কি? 50 বছর ধরে সে নবীওয়ালা কাজের সাথে লেগে আছে। কথা বলিয়েন আমার সাথে। দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, উমুমি গাস্ট করে, খুসুসি গাস্ট করে, তালিমি গাস্ট করে, ওসুলি গাস্ট করে, তশকিলি গাস্ট করে, খুরুজে যায়, চিল্লায় যায়, 4 মাসে যায়, বিদেশে যায়, নিজের মাকামে থেকে মসজিদের আমল করে, তালিম করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া করে, আল্লাহুম্মা বলে, রব্বানা বলে, আল্লাহকে ডাকে। 50 বছর ধরে তবলিগের মেহনত করতেছে একজন লোক। আল্লাহ তাকে এই 50 বছর ধরে তবলিগ করার শক্তি দিয়েছেন। কে শক্তি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন বলে সে 50 বছর ধরে তবলিগ করছে। এর পরেও 51তম বছরের প্রথম দিন যে সে তবলিগে বের হবে, কথা খেয়াল করিয়েন, 51তম বছরের প্রথম দিন যে সে তবলিগে বের হবে, সে ওই তবলিগে, ওই সময় 50 বছর তার তবলিগে অতিবাহিত হয়ে গেছে। এর পরেও 51তম বছরের প্রথম দিন যে সে তবলিগে যাবে, তবলিগের একটা তাকাজা পুরা করবার জন্য, ওই সময়ের মধ্যে সে তবলিগের নিসবতে, তবলিগের সম্পর্কের ভিত্তির উপরে ওই লোকটা আলিফ বা তাসার ছাত্র। সে আলিফ বা তাসার ছাত্র। বুঝেন নাই আমার কথাটা? সে আলিফ বা তাসার ছাত্র, বুঝেন? মাত্র বিসমিল্লাহ তাকে দিয়েছে। আলিফ বা তাসা মানে তাকে বিসমিল্লাহ পড়ানো হয়েছে, তুমি আলিফ বা তাসা পড়ো। আলিফ বা তাসার পরে কায়দা পড়বে, কায়দার পরে আমপারা পড়বে, আমপারার পরে কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফের পরে তাফসির পড়বে, তাফসিরের পরে হাদিস পড়বে, আরও কত কি পড়বে। তার প্রথম আলিফ বা তাসা, অ খ গ ঘ এ বি সি ডি, এর ছাত্র সে। কেন? কেন? এই জন্য যে তবলিগের মধ্যে সবচাইতে প্রথমে কার দিকে দাওয়াত দেওয়া হয়? কথা বলিয়েন, কার দিকে দাওয়াত দেওয়া হয়? আল্লাহর দিকে। কথা বলিয়েন, কার দিকে দাওয়াত দেওয়া হয়? আল্লাহর দিকে। আপনারা আমাকে কথার উত্তর দেন বুঝে শুনে। মুসলমান হিসাবে শুরুতে আপনাদেরকে 3-4 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়েছি। এই জন্য বারবার মুসলমান হওয়ার কথাটা আসবে। মুসলমান হওয়ার কারণে
আপনি বলেন এই কথা, কে দাওয়াত কার দিকে দেওয়া হয়? আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয়, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয়। তো আল্লাহ যেই কথা বলেছেন সেই কথার ভিতরে কি কোনো সন্দেহর অবকাশ আছে? এখন আপনারা বলেন, মুসলমান হিসাবে বলেন, আল্লাহ কি অসীম না সীমাবদ্ধ? বলেন না কথা। আল্লাহর কোনো সীমা আছে? আল্লাহর কুদরতের কোনো সীমা আছে? আল্লাহর শক্তির কোনো সীমা আছে? আল্লাহর গুণাবলীর কোনো সীমা আছে? আল্লাহর সিফাতের কোনো সীমা আছে? আল্লাহর মহব্বতের কোনো সীমা আছে? আল্লাহকে ভয় করার কোনো সীমা আছে? কোনো জায়গায় আল্লাহর সাথে সীমার কোনো সম্পর্ক নাই, আছে? তো আল্লাহকে কত জানতে হবে, আল্লাহকে কত নিতে হবে, আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক পয়দা করতে হবে, আল্লাহর সাথে কত মহব্বত ভালোবাসা অন্তরে জাগাতে হবে, আল্লাহর ভয় অন্তরে কত জায়গা দিতে হবে, এর কোনো সীমা আছে? যা শিখেছি আর যা বাকি রয়েছে, যা শিখেছি 50 বছর তবলিগ করে, আর যা বাকি রয়েছে, শিখাটা বেশি না বাকিটা বেশি? সেই হিসাবে সে আলিফ বাতাসার ছাত্র কিনা? বলেন, সে কি আলিফ? কিচ্ছু শেখা হয় নাই, কিচ্ছু শেখা হয় নাই, কিচ্ছু জানা হয় নাই। নতুন করে আবার আমাকে শিখতে যেতে হবে। আমি এটা আমার থেকে বলি নাই, এইটা আমাদের এক বুজুর্গ, দাওয়াত ও তবলিগের মেহনতের এক বড় মুরব্বী, যাকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার আরবদের মধ্যে তবলিগের কাজকে শুরু করিয়ে চালু করে দিয়েছেন। যে মুরব্বীকে দিয়ে বড় বড় আলেম, বড় বড় জি ইস্তেদাদ সাহেবে ইলম, তারা আরবদের মধ্যে কাজ সামলাতে পারে নাই, কাজ জমাতে পারে নাই, কাজ খুলতে পারে নাই। আল্লাহ ওনাকে দিয়ে আরবদের মধ্যে কাজ খুলিয়েছেন, কাজ শিখিয়েছেন, কাজ জমিয়ে। আর সৈয়দুল কওনাইন, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের শোয়া অবস্থায় বা হায়াত আছেন, ওই জায়গায় পাশে 40টা বছর জীবনের এই দাওয়াত ও তবলিগের মেহনতের দায়িত্ব আর জিম্মাদারি পুরা করেছেন জীবনের। এরকম একজন মৌলানা সাহেব, হযরত মৌলানা সাঈদ আহমদ খান সাহেব দামাত রহমতুল্লাহ আলাইহি, উনি মারা যাওয়ার আগে আল্লাহর রাস্তায় বের হওয়ার সময় এই কথা বলছেন, আমি তো আল্লাহর রাস্তায় এই জন্য যাচ্ছি যে আমি কিচ্ছু পারি না, জানি না, আমি শিখতে যাচ্ছি। আমি কিচ্ছু পারি না, জানি না, আমি তো শিখতে যাচ্ছি। আর উনি বলতেন এই কথা, আমি যতবার আমার তশকিল হয় আর আমার যতবার আল্লাহর রাস্তার খুরুজ হয়, ততবার বের হওয়ার সময় আমি আমার অন্তরের অন্তঃস্থলের ভিতরে নিয়তকে এই কথার জায়গা দেই যে আমি শিখবার জন্য যাচ্ছি, আমি কিচ্ছু পারি না। আরবদের মধ্যে কাজ উঠিয়েছেন, 40 বছর নবীজির পাশে থেকে আমির হিসাবে আরবদের মধ্যে যেই লোক কাজ করে গেছেন, মারা যাওয়ার আগের সফরে বের হওয়ার সময় বলছেন এই কথা, আমি তো আল্লাহর রাস্তায় এই জন্য যাচ্ছি যে আমি শিখতে চাই, আমি কিছুই জানি না। আপনারা আমাকে কথার উত্তর দেন যে 50 বছর ধরে মেহনত করে 51তম বছরের প্রথম দিন সে তবলিগে যাওয়ার সময়ের মধ্যে সে আলিফ বাতাসার ছাত্র কিনা? শিখতে হবে ঈমান, শিখতে হবে নামাজ, শিখতে হবে ইলম, শিখতে হবে আল্লাহর ধ্যান, শিখতে হবে আখলাকে হাসানা, শিখতে হবে আল্লাহর রেজামন্দির জজবা, শিখতে হবে জানমাল আল্লাহর জন্য কোরবান করা। এক আল্লাহকে প্রথম ধাপে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কালিমার নম্বরের ভিতরে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটা গভীর হয়েছে, আমি তো যা বাকি রয়েছে সেই তুলনায় আলিফ বাতাসার ছাত্র এখনো হতে পারি নাই। আপনাদের কাছে কি লাগে? কথাটা খুব আশ্চর্য লাগে? বাস্তব না অবাস্তব? এই জন্য
শুরুতেই বললাম, যেই লোক, কথা খেয়াল করিয়েন আল্লাহর বাস্তে, যেই লোক তার নিজের জিন্দিগিতে তবলিগের মধ্যে নিজেকে মৌত পর্যন্ত ছাত্র হিসাবে সাজাবে, নিজেকে মৌত পর্যন্ত ছাত্র হিসাবে অন্তরের মধ্যে জায়গা দিবে, আল্লাহ তাকে মৌত পর্যন্ত আগে বাড়াতে থাকবেন। আগে বাড়ার রাস্তা, তবলিগের মধ্যে সামনে চলার রাস্তা। আর যে মনে করবে এই কথা, আমি তো ওস্তাদ, আমি তো শিক্ষক, প্রফেসর, লেকচারার, তারা কিন্তু আর শিখে না, তাদের শিখার দরজা বন্ধ, তাদের আর শিখা নেই। তারা তো এখন শিখাবে ছাত্রদেরকে শিখাবে। আমি কি শিক্ষক তবলিগের মধ্যে, না আমি ছাত্র? প্রাইমারির ছাত্র, এখনো মাদ্রাসাতে ভর্তিও হতে পারি নাই। যে এই কথা মনে করবে তাকে আল্লাহ মৌত পর্যন্ত চালাবেন। এমনি তো আপনারা আমাকে একটা কথার উত্তর দিয়েন, আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, আমি দেখতেছি, আপনাদের চেহারা আমাকে জবাব দিয়ে দিয়েছে। এই জন্য আমিও আপনাদের বিরক্তির উপরে খুশি হয়ে বয়ানটা এখনই ছেড়ে দিব, খুশি হয়ে, রাগ করে না। তো কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। ছাত্র না কি বলছিলাম? হ্যাঁ, 51তম বছরের মধ্যে বের হওয়ার সময় এই কথার অন্তরের মধ্যে জায়গা দেয় যে আমি ছাত্র, তাকে আল্লাহ মৌত পর্যন্ত চালাবেন, হ্যাঁ, আগে বাড়াবেন। আর শেষ কথাটা বলে তারপরে তশকিল করতে হবে। শেষ কথাটা বলে দিই। শেষ কথাটা হইল, আপনারা আমাকে একটা কথা উত্তর দিয়েন বুঝে শুনে। আমি শুরুতেই বলছি আপনাদের সাথে কথা বলবো, বয়ান নাই, তো বুঝে শুনে আপনারা সবাই উত্তর দিয়েন। আপনাদেরকে তো এটা আপনারা বলছেন যে তবলিগের ভিতরে আল্লাহ লাগিয়েছেন, কথা বলে না, কে লাগিয়েছেন? আল্লাহ লাগিয়েছেন। এই আল্লাহ লাগানোর কারণে যেদিন থেকে আল্লাহ লাগিয়েছেন আর তবলিগ আপনারা করতেছেন, সেদিন থেকে কিন্তু আপনারা অন্তরের অন্তঃস্থলের ভিতরে এই কথাটাকেও জায়গা দিয়েছেন যে আল্লাহ যেন আমাকে মৌত পর্যন্ত তবলিগের কাজের মধ্যে লাগিয়ে রাখে। মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনি দয়া করে লাগিয়েছেন। ওই দয়াটা দিয়েই দয়া করে মাহবুদ আল্লাহ গো, মৌত পর্যন্ত আপনি আমাকে তবলিগের কাজের মধ্যে লাগিয়ে রেখেন। বলেন তো, সকলের অন্তরের ভিতরে এই কথাটা আসে না? কথা বলে না, আসে না? নাই। যে মুখ বন্ধ করে রাখছে তার কিন্তু খবর আছে, যে এই কথা বলে না যে আসে, সে কিন্তু স্বীকার করতে চায় না। আপনারা বলেন, অন্তরের ভিতরে মৌত পর্যন্ত তবলিগ করার এরাদা, নিয়ত, পাক্কা আজম, মজবুত ইচ্ছা আছে না? নাই। এই পর্যন্ত তো সবাই সমান, এই পর্যন্ত তো সবাই সমান, সব তবলিগওয়ালা সমান, চায় ভালো, অত্যন্ত ভালো, বেস্ট, বেহতরিন, অত্যন্ত খায়ের, মৌত পর্যন্ত আল্লাহ তবলিগের সাথে লাগিয়ে রাখেন। বহুতই ভালো, বহুতই ভালো, বহুতই ভালো। কিন্তু মৌতের পরে, মৃত্যুর পরে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ যখন সবাইয়ের হিসাব নিবেন না? একজনের হিসাব নিবেন না? ওই হিসাব নেওয়ার সময়ের মধ্যে আমাকে ডেকে, ও আব্দুল বার, তুমি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, হেফাজত করেন, আল্লাহ গো আপনি সকলকে হেফাজত করেন। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে এই কথা বলেন, তোমাকে তো সব দুনিয়াতে টাঙ্গাইলে আঙ্গুল দিয়ে ইশারা করতো তবলিগওয়ালা, তবলিগের কাম করনেওয়ালা, পুরানা সাথী, জান লাগানেওয়ালা, মান লাগানেওয়ালা, সবাই তোমাকে তবলিগওয়ালা হিসাবে চিনতো, জানতো, ইশারা করতো, পরিচয় দিত। কিন্তু ও বান্দা, আমি আল্লাহর কাছে তো তুমি তবলিগওয়ালা হতে পারো নাই, আমার কাছে তো তবলিগওয়ালা হিসাবে সুমার হতে পারো নাই। আমি তো তোমার অন্তরের খবর জানি, আলিমুম বিদাতিস সুদূর, আল্লামুল গুয়ুব আমি।
আমি তো তোমার অন্তরের খবর জানি। তুমি তো বড় হওয়ার জন্য তবলিগ করছিলা, আমার জন্য করো নাই। তুমি তো শোহরত পাওয়ার জন্য তবলিগ করছিলা, আমার জন্য করো না। শোহরত মানে প্রসিদ্ধি, শোহরত মানে প্রসিদ্ধি, পরিচিতি। মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে জানুক, মানুষ আমার নাম নিক, মানুষ আমার সম্পর্কে বলুক, এ তবলিগওয়ালা, এ পুরানা সাথী, এ মুরব্বী, এ আমির সাহেব, এগুলা বলুক। এগুলার জন্য, এগুলো তোমার নফসের ভিতরে চাহাত ছিল, এগুলার জন্য তবলিগ করছিলা। আমার জন্য তো তুমি তবলিগ করো নাই, কাজেই তোমার তবলিগ তো আমার কাছে কিচ্ছুই আসে নাই। আমি তো তোমাকে তবলিগওয়ালা হিসাবে চিনি না, তোমার সাথে আমার পরিচয়টা তবলিগওয়ালা হিসাবে নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কাউকে এই কথা বলে বসেন, আমি এই জন্য সবার জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ সবাইকে বাঁচিয়ে দেন এর থেকে। আপনি কাউকে এই কথা বলিয়েন না। ওগো মাহবুদ আল্লাহ, আপনার ঘরে, আপনার রাস্তায় টাঙ্গাইল জেলা কাম কর্নেওয়ালা সাথীদেরকে নিয়ে আপনার কাছে আমাদের অত্যন্ত অনুনয়, বিনয়ের সাথে অনুরোধ, আমাদেরটা ভাঙ্গাচুরা যাই আছে আপনি কবুল করে নেন। ভাঙ্গাচুরা যাই আছে আল্লাহ আপনার পছন্দ হয় না, তাও আপনি কবুল করে নেন। তো কাল কিয়ামতের ময়দানে বলেন তো কাউরের ব্যাপারে যদি আল্লাহ এই কথা বলে দেন, কোনো উপায় থাকবে ওই জায়গায়? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই জন্য শুধু মৌত পর্যন্ত না, কিয়ামতের দিনও আল্লাহ আপনি তবলিগওয়ালা হিসাবেই নিয়েন। আপনি বলে দিয়ে, আপনি কবুল করে নিয়েন, আপনি আপনার কাছে তবলিগওয়ালা, আপনার কাম করেনেওয়ালা। আমাদের হাফেজ জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম এই কথা বলেন ছাত্রদেরকে, জওয়ানদেরকে, যে জওয়ানদেরকে সবাই টানে, সবাই পছন্দ করে, সবাই তার দলে ভিড়ায়, সবাই তার কর্মী বানায়। জওয়ানদেরকে, যুবকদেরকে, কাজ করতে পারবে, দৌড়াতে পারবে, গায়ের শক্তি আছে, বুদ্ধি আছে, আকল আছে, দৌড়াতে পারবে, আমার দিকে দাওয়াত দিতে পারবে, আমার ক্যাম্পাসার করতে পারবে। এই জন্য জওয়ানদেরকে সবাই তার নিজের কর্মী বানায়। মাওলানা জুবাইর সাহেব জওয়ানদেরকে বলেন, তুমি অন্য মানুষের কর্মী হওয়ার চেয়ে আল্লাহর কর্মী হয়ে যাও। কার কর্মী? আল্লাহর কর্মী। আল্লাহ তোমাকে আল্লাহর কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে দেন। বলেন তো, যার ব্যাপারে আল্লাহ তার কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর কর্মী, আমার কাম করেনেওয়ালা এইটা হিসাবে স্বীকৃতি দিবেন, সে পার পাবে কি পাবে না? সে পার পেয়ে যাবে। আল্লাহর কর্মী বনো, দুনিয়ার কর্মী বনার দরকার নেই। কার কর্মী? আল্লাহর। তো মাঝখান দিয়ে একটা কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আপনারা কিন্তু আমাকেও লোকমা দেন নাই আর আমিও ভুলে গেছি। মাঝখান দিয়ে একটা কথা বলতে চেয়েছিলাম, আপনারা ওই কথাটা আমাকেও বলেন না যে হুজুর ওইটা তো আর বললেন না, আর আমিও ওইখান থেকে ভুলে গেছি। ওই কথাটা, শেষ কথাটা বলে দিয়ে আপনাদেরকে ছেড়ে দিই, যেহেতু আপনারাও অনেক কষ্ট করে এখানে বসছেন আর বারবার খালি ঘড়ির দিকেও তাকাচ্ছেন আর খালি আমাকে খবর দিতেছেন ঘড়ির দিকে তাকাইয়া যে হুজুর সময় কিন্তু আজকে শেষ হয়ে গেছে, শখগুজারির বয়ানের সময় কিন্তু শেষ হয়ে গেছে, এত লম্বা বয়ান কিন্তু অন্য সময় হয় না, তা আপনি আমাদেরকে ছেড়ে দেন। তা আমিও নিয়ত করছি এক্ষুনি ছেড়ে দেব। ওই ছেড়ে দেওয়ার আগে ওই কথাটা বলে দিই। কথাটা হইল, ওই যে পোশাকের কথা বললাম না, মাঝখান দিয়ে পোশাকের কথা বলছি না, কথা বলে না। আল্লাহ কি করছেন? পোশাক অবতীর্ণ করেছেন। এই দেখো সব ভুলে গেছে। আল্লাহ পোশাক কি করেছেন? নাযিল করেছেন, অবতীর্ণ। ওই জায়গার মধ্যে ওই আয়াতের মাতাহাতে মুফাসসিরিন একটা হাদিস আনছেন, আপনাদেরকে হাদিসটা শুনাই দিই। হাদিসের মধ্যে নবীজি বলছেন এই কথা, আল্লাহ তো মানুষকে পোশাক দিছেন, এই পোশাকটা কে দিলেন? কে দিলেন? আল্লাহ। আল্লাহ কেমন করে দিয়েছেন সেটার ব্যাখ্যা কিন্তু আমি লম্বা বলেছি আপনাদের ইমানের কথা বলতে গিয়ে। তো আল্লাহ দিছেন পোশাক, আল্লাহ এই পোশাক তোমাকে পরতে দিয়েছেন, তুমি পরছো, পুরানা হয়েছে, তোমার কাছে আরেকটা নতুন পোশাক আসছে। নবীজি বলেন তোমার কাছে আরেকটা নতুন জামা আসছে, নতুন কুর্তা আসছে। তুমি এই নতুন জামাটা, নতুন কুর্তাটা পরে তোমার যে পুরানা কুর্তাটা আছে, কুর্তা বুঝেন তো কি? জামা, পাঞ্জাবি। এই পুরানা কুর্তা, জামা, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, গেঞ্জি যা আছে, গামছা,
টাঙ্গাইলের মানুষ তো গামছা চিনে না। টাঙ্গাইলের মানুষের তো অনেক পয়সা, গামছা করতে গিয়ে চিনবে। তো এই পুরান কাপড় যেটা আছে, ওই কাপড়টা তুমি যদি আল্লাহকে রাজি করার জন্য কোনো ফকিরকে, কোনো মিসকিনকে, কোনো গরিবকে, তোমার ঘরে কাম কাজ করে মহিলা, তাকে, তার বাচ্চাদেরকে তুমি তোমার পুরান কাপড়টা দিয়ে দাও, সে পরিধান করে। তো নবীজি বলেন এই পুরান কাপড়টা দিয়া দিলা, এইটার কারণে হবে কি জানো? হবে কি জানো? নবীজির শব্দ, তোমার হায়াত আর তোমার আখেরাত দুইটার দায়িত্ব, তোমার হায়াত আর তোমার আখেরাত দুইটার দায়িত্ব, অর্থাৎ তোমার দুনিয়ার জীবন, তোমার পরবর্তী আখেরাতে, এই দুইটার দায়িত্ব তোমার আল্লাহ নিয়ে নেবেন। আর যার দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন, তার ভাত আটকাবে, রুজি আটকাবে, কাপড় চোপড় আটকাবে, ঘর বাড়ি আটকাবে, অভাব অনটন দেখা দিবে। যার দায়িত্ব আল্লাহ নিবেন, যার দায়িত্ব আল্লাহ নিবেন, কথা বলে না, যার দায়িত্ব আল্লাহ নিবেন, দুনিয়াতে আর আখেরাতে বেড়া পার করে দেবেন, বেড়া পার করে দেবেন। অন্য অন্য মানুষ কবরের ভিতরে হাজার হাজার বছর থাকবে, আর ওই লোকটা কবরের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটা সময় লাগে এতটা থাকবে। আল্লাহ তার দায়িত্ব নেবেন। এই একটা কথা বললাম তবলিগ সহজ হওয়ার জন্য, তবলিগ সহজ হওয়ার জন্য। আর 2 নম্বর কথা, শেষ কথা, নবীজি একটা খবর দিয়েছেন। নবীজি বলছেন এই কথা, বলবো কথাটা? নবীজি বলছেন এই কথা যে 3 প্রকারের লোক আছে। কয় প্রকার? 3 প্রকারের লোক আছে যারা আল্লাহর দায়িত্বে। যারা কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। কি অর্থ বাংলা আল্লাহর দায়িত্বে? দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে আল্লাহ তো তাকে রুজি দিতে থাকবেন, রুজি পৌঁছাতে থাকবেন। আর যখন সে মারা যাবে তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করে দেবেন। এই আল্লাহর দায়িত্বে, দুনিয়াতে আর আখিরাতে আল্লাহর দায়িত্বে। আল্লাহ রুজি পৌঁছাবেন, আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন যার রুজি আল্লাহ নিবেন দায়িত্ব, তার রুজিকে আটকাবে? সে যদি 4 মাসে চলে যায় আর 4 মাস আগে লাগিয়ে সে বিদেশে সফর করে, তার ঘরের বিবি বাচ্চা সংসার তাদের রুজি পৌঁছাবে না আল্লাহ দায়িত্ব নিলে? কথা বলে না। এই দেখো ছোট্ট করে বলে পৌঁছাবে, আল্লাহর উপরে বিশ্বাস নাই, ছোট্ট করে মুখটা নাড়তেও কষ্ট হয়, পৌঁছাবে, মনে হয় পৌঁছাবে। আরে পৌঁছাবে না, পৌঁছাবে না। নবীজি বলছেন। এজন্য আমি শুরুতে কিন্তু আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম, আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন তা সব সত্য, হক, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তো নবীজি খবর দিছেন এই 3 প্রকারের লোক আল্লাহর দায়িত্বে যতদিন জীবিত থাকবে আল্লাহ তাকে রুজি দিতে থাকবেন, যখন মারা যাবে তখন আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। প্রথম কিসিমের লোক ওই ব্যক্তি, বলবো 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 এই দেখো মাথা নেড়ে শক্ত করে বুড়া বলে কি বলেন, এইটা বলে না হুজুর, করব বলেন, করব বলেন, এইটা অন্তরের ভিতরে জায়গা দেয় না। কারণ করতে তো কষ্ট হবে, করতে তো কি হবে, কষ্ট হবে, কষ্ট কেউ নিতে চায় না। হ্যাঁ হুজুর আপনার কথা শুনতে কিন্তু খুব মজা লাগতেছে সেজন্য বলেন, মজাই নেই, করাটারা আমাদের দ্বারা হবে না। করবেন? কে নিয়ত করেন করবেন বলে? কে নিয়ত করেন করবেন বলে? আরে ভাই নিয়ত কি হাত করে না অন্তর করে? নবীজি বলেন ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নেন, দুনিয়াতে রুজি পৌঁছাবেন আর জান্নাতে দাখিল করে দিবেন মরে গেলে। ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নেন যে ব্যক্তি যতবার সে তার নিজের ঘরে ঢুকে ততবার ঘরে ঢুকবার সময় ঘরওয়ালাদেরকে সালাম করে।
ঘরওয়ালাদেরকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাসির সাথে খুশির সাথে। অন্তরের ভিতর থেকে ঘরওয়ালারা কষ্ট দিছে, রাগ করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, ছেলে কথা শুনে না, বিবি কথা শুনে না, রাগ করে ঘর থেকে বাপকে বের করে দিয়েছে। এত সত্ত্বেও ঘরওয়ালাদের উপরে রাগ করে না, ঘরে ঢুকতে যাওয়ার সময় আসসালামু আলাইকুম। বুঝেন নাই আমার কথা? আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। ঘরে ঢুকবার সময় আসসালামু আলাইকুম সালাম দেয়, বারবার সালাম দেয়, বারবার সালাম দেয়, যতবার ঢুকে ততবার সালাম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, তার নাম ছিল আনাস। 10 বছর খেদমত করছেন। ডাক দিছেন, ও আমার বেটা আনাস, ও আমার বেটা আনাস, তুমি যতবার তোমার ঘরে পরিবারের মধ্যে দাখিল হও, ততবার তুমি দাখিল হওয়ার সময়, দাখিল হওয়া বুঝেন, প্রবেশ করো, ততবার প্রবেশ করার সময় ও আনাস আমার বেটা তুমি সালাম দিও। এই সালাম তোমার নিজের জন্য বরকত ডেকে আনবে, তোমার ঘরওয়ালাদের জন্য বরকত ডেকে আনবে। বলেন, আপনার জন্য যদি বরকত হয় আর আপনার ঘরওয়ালাদের জন্য, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার মা, আপনার বাপ, আপনার দাদা, আপনার দাদি, আপনার নাতি পুত্রী, সবগুলোর জন্য যারাই ঘরে থাকে তাদের জন্য যদি বরকত হয় এই সালাম নবীর কথা অনুযায়ী, বলেন তো ঘরের ভিতরে আর কোনো মনোমালিন্যতা থাকবে? ঝগড়া থাকবে? ফাসাদ থাকবে? অভাব থাকবে? অনটন থাকবে? মারামারি থাকবে? কেউ কাউরের হুকুম মানবে না এরকম পরিস্থিতি থাকবে? আনাসকে বলছেন, ও আমার বেটা, যতবার তুমি ঘরে দাখিল হও ততবার সালাম দাও, তোমার জন্য এই সালাম বরকতের কারণ হবে আর তোমার ঘরওয়ালাদের জন্য এই সালাম বরকতের কারণ হবে। পারবেন করতে? কে কে নিয়োগ করেন? আজকের থেকে শুরু করবেন, আজকের থেকে যতবার ঘরে যাবেন। নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। এই কথা মনে করে, নবীর সুন্নত, নবী বলেছেন, নবী দাওয়াত দিয়েছেন, নবী উৎসাহিত করেছেন, নবীজি ফজিলত বলেছেন। এই জন্য ঘরে ঢুকবার সময় আসসালামু আলাইকুম, খুশির সাথে, অন্তরের আবেগের সাথে, ঘরওয়ালাদের বরকতের জন্য। কথা বলে না? পারবেন করতে? কথা বললো না। পারবেন করতে? আর দ্বিতীয় লোক হইল ওই ব্যক্তি যাকে সব সময় মসজিদে যেতে দেখো। কোথায় যায়? মসজিদে যায়। মসজিদে যায়, সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, রাতে যায়, সন্ধ্যায় যায়, এশায় যায়, গাছ করতে যায়, মশওয়ারা করতে যায়, দাওয়াত দিতে যায়, মেহমান আসছে খানা খাওয়াতে যায়। এই সব সময় খালি মসজিদের সাথে তার সম্পর্ক। ওই লোকের দায়িত্ব আল্লাহর উপরে, রুজি দিবেন যতদিন বেঁচে থাকবে, আর মারা যাওয়ার সাথে সাথে জান্নাত। আর 3 নম্বর ব্যক্তি হইল যে আল্লাহর রাস্তায় ফিরে, আল্লাহর রাস্তায় যায়, চিল্লায় যায়, 4 মাসে যায়, 5 দিনের জোরের তৈয়ারির জন্য জমাতে বের হয়, ইস্তেমার তৈয়ারির জন্য জমাতে বের হয়, রমজানে জমাতে বের হয়, আল্লাহর রাস্তায় যায়, দিনের মেহনত করে, দিন শিখে, দিনের মেহনত শিখে, দিনের উপরে চলে, দিনের মেহনতের জিম্মেদারি পুরা করে, আর সব মানুষকে দিনের উপরে লাগায়। এই জন্য আল্লাহর রাস্তায় ফিরে। এর দায়িত্ব আল্লাহর উপরে। যে এই কাজ করবে আল্লাহ তাকে দুনিয়াতে ইজ্জতের রুজি দিবেন, মারা যাওয়ার সাথে সাথে জান্নাত। দরকার আছে কাউরের? আমার মনে হয় না। আশিটা ছোট হয়ে গেছে, 80টার ভিতরে হাসি নাই, 80টার ভিতরে খুশি নাই। বলে যে এগুলো তো সব কষ্টের, আল্লাহর রাস্তায় যেতে হবে কত কষ্ট, নামাজে যেতে হবে কত কষ্ট, আর আমি ঘরওয়ালাদের উপরে টাকা খরচ করি, বাজার করে দেই, সামান এনে দেই, ঘরের হর্তাকর্তা আমি, ওরা ছোট, ওরা আমাকে সালাম দিবে, আমি কেন তাদেরকে সালাম দিতে যাব? কষ্ট। কে কে করতে পারবেন? এইটার জন্য এই মজলিসে আল্লাহর দায়িত্বে যাওয়ার জন্য 4 মাসের জন্য কে কে তৈরি আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 4 মাস দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান, বলেন 4 মাস।
এই জন্য বলছি কেউ নিতে চায় বলে যে হ্যাঁ আসতে, কেউ দাঁড়ায় না এখন। দাঁড়াও ভাই, দাঁড়াও, হিম্মত করে দাঁড়াও, বলো ভাই। 4 মাসের জন্য। কেউ উঠবেন না ভাই, তশকিল পুরা হবে তারপরে। এতক্ষণ আপনারা বসে জমে কথা শুনছেন, আল্লাহ আপনাদের বসা শোনা সবগুলাকে কবুল করে নেন, আল্লাহ মাফ করে দেন, ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ মাফ করে দেন। এখন হিম্মত করে বলেন, কেউ কি দাঁড়ালো? আল্লাহ কবুল ফরমান। নামগুলো শোনেন ভাই।